এখানে তো এখানে কি পানি উঠছে? ঘরে পানি উঠছে? এরকম এরকম পানি তো অনেকদিন দেখেন নাই। দেখো ও 88 বন্যা ছোট হয়েছে। আমাদের হালুয়াঘাটের মানুষ কি এরকম পানি দেখছে কখনো? যাই হোক, আমরা তো এখন আচ্ছা আমরা তো সরকারে নাই, তাই না? বিরোধী দলে আছে বিএনপি। আমাদের নেতা তারেক রহমান তিনি বলছেন যে দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে, ঠিক আছে? সেই কারণে আজকে আমরা ওনার নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা কিন্তু সরকারের দিকে তাকায় থাকি না, নিজেরাই আমরা জনগণকে সহযোগিতা করছি। এরকম পানি ভেঙে আমরা সব জায়গায় যাচ্ছি না, সব জায়গায় যাচ্ছি। সেই হালুয়াঘাট বলেন, ধোবাউড়া বলেন, ঘোষগাঁও, গোয়াতলা, তারপর কি বলে হালুয়াঘাটের আপনার সদর, ভুবনকুড়া ইউনিয়ন, এই যে 3 নম্বর কৈচাপুর, 9 নম্বর ধারা ইউনিয়ন, 8 নম্বর আপনার নড়াইল ইউনিয়ন, 2 নম্বর যুগলি ইউনিয়ন, সব জায়গায় আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছে। যেদিন পানি আসলো এই সমস্ত নেতাকর্মীরা কিন্তু আপনাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে, রাতে খাবার পৌঁছায় দিছে। আমি সমস্ত মানুষকে খাবার রাতে পৌঁছায় দিছি। পরের দিনও আমি নিজেই নামলাম, সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এখন যেহেতু আমরা সরকারে নাই, আমাদের সমর্থ খুব কম, তারপরে আমরা যা পাচ্ছি তারেক রহমানের নির্দেশে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি। এবং একই সাথে আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা দুর্গত মানুষ তাদেরকে ব্যাপকভাবে যেন সহযোগিতা করা হয়। যাদের ফসল নষ্ট হয়ে গেছে সেই আগামী ফসল না ওঠা পর্যন্ত যেন সহযোগিতা করা হয়। যাদের এই মাছের খামার থেকে মাছ চলে গেছে, ফিশারিজ ভেসে গেছে, তাদেরকে যেন শর্তহীনভাবে এবং সুদবিহীন ঋণ দেওয়া হয় এই নতুন করে আপনার মাছের চাষ করার জন্য। যাদের গবাদি পশু মরে গেছে তাদেরকেও যেন ঋণ দেওয়া হয় সুদমুক্ত গবাদি পশু পালন করার জন্য। এটা সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো মনোবল হারাবেন না, মনে সাহস রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। বিএনপি সব সময় তারেক রহমান, বেগম খালেদা জিয়া আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। আমিও থাকবো ইনশাল্লাহ। ধানের শীষও আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমরা সরকার ক্ষমতা না থাকলেও আমরা এখন শান্তিতে আছি। কিরকম আমরা আগে গড়ে থাকতেছি না, 2 দিন পরে পরে আয়া মুহিম মারছি, এই দৌড়ে দল জায়গা বন্ধ পায়, ঝাড় জঙ্গল লোকে পড়ে রয়েছি। আমরা বিএমপি করিয়া ঠেকছিলাম, এরকম ঠিক আছে। এখন ইনশাল্লাহ লুটপাট হবে না, দুর্নীতি হবে না, শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ। আগামী নির্বাচনে পরে জনগণের সরকার তারেক রহমানের নেতৃত্বে যখন কায়েম হবে, তখন আমরা এই হালুয়াঘাট ধোবাউড়ায় আমাদের যে স্বপ্ন, একটা আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা, আলোকিত ধোবাউড়া গড়ে তোলা, সেটা ইনশাল্লাহ করবো। আমার মেয়ে স্যার বিএনপি আলাপ দেখে আমার উঠে দিচ্ছে, তোমার মামলা হচ্ছে 50টা মামলা, আমি জেল কাটবাম, আলাপ চলবে কোন মানুষ আইতো না, আমি আইবো বানো। ঠিক আছে। উপস্থিত দর্শাপাড়ের আমার মুরব্বিয়াঙ্গন, মা খালারা এবং ভাইয়েরা, চাচারা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সহমর্মিতা জানানোর জন্য এখানে এসেছি। আমি জানি আপনারা ভালো নেই, সেই কারণে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আপনারা যেরকম ভালো নেই আমিও সেরকম ভালো নেই। আমার মন খারাপ। আমাদের এই হালুয়াঘাট ধোবাউড়ায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেছে। গত 30-40 বছরে এই এলাকার মানুষ এরকম পানি দেখে নাই। আজকে আমরা ত্রাণ দিতে এসেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, কিন্তু এই গ্রামে কোথাও দাঁড়ানোর জায়গা নাই, সব জায়গায় পানি আর পানি। আমিও পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি, আপনারাও ত্রাণ নেওয়ার জন্য পানির মধ্য দিয়ে হেঁটে এসেছেন। আজকে আপনারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনাদের এখানে জমির ফসল নষ্ট হয়ে গেছে, গবাদি পশু নাই, ফিশারিজের সমস্ত মাছ ভেসে গেছে, একটা কারো কোনো কর্ম নাই, সকলেই মানবতর অবস্থায় দিন যাপন করছে। আমরা বিএনপি বর্তমানে সরকারে নেই, আমরা বিরোধী দলে আছি। তারপরেও যেহেতু বিএনপি জনগণের দল, সেই কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে। সেই কারণেই আমরা ওনার নির্দেশে আমরা আপনাদের মাঝে ছুটে এসেছি। যত সামান্য যাই কিছু হোক আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি,
এই দুর্গত মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার জন্য, যাদের জমির ফসল নষ্ট হয়ে গেছে আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করার জন্য, সুদমুক্ত ঋণ দেওয়ার জন্য, যাতে তারা এই ফিশারিজগুলো আবার চালু করতে পারে, এবং যাদের কর্ম নাই তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি, সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। বিএনপিও আপনাদের পাশে থাকবে, তারেক রহমানও আপনাদের পাশে থাকবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ। দশটার পরে বাড়িঘর একটা ঘর খালি আছে আর সব দূরে গেছে। কি করেন একটা সাইড খালি করে দিন, এই সাইডটা খালি করে দিন, এদিকে তাকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকেও সকাল থেকে আমি হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকে আমরা এখন সরকারে নেই, কিন্তু দুর্যোগ দুর্বিপাকে আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ আপনাদের ভোটে আগামী তারিখে যদি আমরা সরকারে আসতে পারি, তারেক রহমানের নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি। গত 3 দিন যাবৎ এই পানি উঠার থেকে শুরু করে আমাদের নেতা কর্মীরা মানুষকে উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে যায়। ইমরান সালেহ প্রিন্স ভাই ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সম্মুখে অল্প দু একটি কথা ওনাকে উপস্থাপন করা। আগস্টের আগেও বিরোধী দলে ছিলাম, এখনো আমরা বিরোধী দলে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাড়ি কোথায়? এখানেই পানিতে কি বাড়ি ঘর ডুবে গেছে? কালিয়ানীকান্দার উপস্থিত মা এবং বোনেরা এবং ভাইয়েরা, মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। রূপালী বেগম আব্দুল হক ফরাজি, সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি। দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনতার পাশে। পাহাড়ি ঝড় এবং অতিবৃষ্টির কারণে ব্যাপকভাবে পানিতে প্লাবিত হয়েছে, যে কারণে এলাকার মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই। আমাদের এই এলাকার মানুষ গত 30-40 বছর পড়েছে। এরকম পরিস্থিতিতে আপনারা কেউ মনোবল হারাবেন না। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে ভারত থেকে পাশে আমরা আছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে সরকার যেন আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করে এবং যাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছি। আগামীতে যাতে আপনাদের
আমরা জেনেছি অনেকের অসুখ বিসুখ হচ্ছে, এখানে মেডিকেল টিম এনে আপনাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত খারাপ অবস্থা। দাদা ভাই কি ব্যাপার আমি বলতেছি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো নাই এটা আমি জানি, আপনারা ভালো নাই আমিও ভালো নাই, আমাদেরও মন অত্যন্ত খারাপ। এই যে ভাই ভাই একটু সাইড দেন, একটু খারাইতে দেন, নেতার একটু খারাইতে দেন, একটু সাইড দেন। এদিকে চাচি এদিকে আসেন। তারা বাচ্চারা তোমরা আর একটু বাদিকে যাও, বাদিকে যাও। আমি 8-10টা 15-20টা দিয়া পরে আর আমরা রেখে বলবো সমুদ্র খাইটা আমরা এন্দা টুটা আমরা তো সরকারে নাই। একটু এদিকে এদিকে সামান একটু এদিকে এটা দুইটাই তোলার লাগবে, দুইটাই তুলতে হইবে। তুমি আহারে বিচ্ছে দেখছালা কাকা এখানে তো এখানে কি পানি উঠছে? ঘরে পানি উঠছে? এরকম এরকম পানি তো অনেকদিন দেখেন নাই। রাখো। ও 88 বন্যা ছোট হয়েছে। আমাদের হালুয়াঘাটের মানুষ কি এরকম পানি দেখছে কখনো? যাক, আমরা তো এখন আচ্ছা আমরা তো সরকারে নাই, তাই না? বিরোধী দলে আছে বিএনপি। আমাদের নেতা তারেক রহমান তিনি বলছেন যে দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে, ঠিক আছে? সেই কারণে আজকে আমরা ওনার নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা কিন্তু সরকারের দিকে তাকায় থাকি না, নিজেরাই আমরা জনগণকে সহযোগিতা করছি। এরকম পানি ভেঙে আমরা সব জায়গায় যাচ্ছি না, সব জায়গায় যাচ্ছি। সেই হালুয়াঘাট বলেন, ধোবাউড়া বলেন, ঘোষগাঁও, গোয়াতলা, তারপর কি বলে হালুয়াঘাটের আপনার সদর, ভুবনকুড়া ইউনিয়ন, এই যে 3 নম্বর কৈচাপুর, 9 নম্বর ধারা ইউনিয়ন, 8 নম্বর আপনার নড়াইল ইউনিয়ন, 2 নম্বর যুগলি ইউনিয়ন, সব জায়গায় আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছে। যেদিন পানি আসলো এই সমস্ত নেতাকর্মীরা কিন্তু আপনাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে, রাতে খাবার পৌঁছায় দিছে। আমি সমস্ত মানুষকে খাবার রাতে পৌঁছায় দিছি। পরের দিনও আমি নিজেই নামলাম, সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এখন যেহেতু আমরা সরকারে নাই, আমাদের সামর্থ্য খুব কম, তারপরে আমরা যা পাচ্ছি তারেক রহমানের নির্দেশে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি। এবং একই সাথে আমরা এই সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি, যারা দুর্গত মানুষ তাদেরকে ব্যাপকভাবে যেন সহযোগিতা করা হয়। যাদের ফসল নষ্ট হয়ে গেছে
সেই আগামী ফসল না ওঠা পর্যন্ত যেন সহযোগিতা করা হয়। যাদের এই মাছের খামার থেকে মাছ চলে গেছে, ফিশারিজ ভেসে গেছে, তাদেরকে যেন শর্তহীনভাবে এবং সুদবিহীন ঋণ দেওয়া হয় এই নতুন করে আপনার মাছের চাষ করার জন্য। যাদের গবাদি পশু মরে গেছে তাদেরকেও যেন ঋণ দেওয়া হয় সুদমুক্ত গবাদি পশু পালন করার জন্য। এটা সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো মনোবল হারাবেন না, মনে সাহস রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। বিএনপি সবসময় তারেক রহমান, বেগম খালেদা জিয়া আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, আমিও থাকবো ইনশাল্লাহ। ধানের শীষও আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ। ছাইরা দাও। আমরা সরকার ক্ষমতা না থাকলেও আমরা এখন শান্তিতে আছি। কিরম আমরা আগে গড়ে থাকতেছি না, 2 দিন পরে পরে মুহি মারছি। এই দৌড়ে দল জায়গা বন্ধ পায়, ঝাড় জঙ্গল লোকে পড়ে রয়েছি। আমরা বিএমপি করিয়া ঠেকছিলাম, এরকম শান্তিতে ঘুমাতে পারতেছেন। ঠিক আছে, এখন ইনশাল্লাহ লুটপাট হবে না, দুর্নীতি হবে না, শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ। আগামী নির্বাচনে পরে জনগণের সরকার তারেক রহমানের নেতৃত্বে যখন কায়েম হবে, তখন আমরা এই হালুয়াঘাট ধোবাউড়ায় আমাদের যে স্বপ্ন, একটা আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা, আলোকিত ধোবাউড়া গড়ে তোলা, সেটা ইনশাল্লাহ করবো। আমার মেয়েগুলো স্যার বিএমপি আলাপ হয়ে দেখি আমার উমিয়ে দিচ্ছে, তোমার মামলা হইতে 50টা মামলা, আমি জেল কাটবাম, আলাপ চলবে, কোনো মানুষ হয়তো না, আমি লাইভ আইবো বানো। ঠিক আছে।